তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু। এরপরে কি আছে? তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই। কোরআন হাদিস থাকলে তো পাইতাম। সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? তারাবির নামাজে কি সুন্নত না নফল নাকি ওয়াজিব? খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি, ঠিক না বেঠিক? আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি 4G গতি থাকে, তারাবি যেন 5G হয়। সব কিছুতে স্পিড ভালো না, সব কিছুতে স্পিড ভালো না। আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো, বুঝলাম। তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে, আস্তে আস্তে হবে, শান্তভাবে হবে, বেশি সময় নিয়ে হবে। আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি, এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয়। এক এলাকার মুসল্লি ওনার এলাকার মুসল্লিরা দেখলে বলে, দোস্ত তোদের তারাবির কি অবস্থা? বলো যে দোস্ত ভালোই, তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে, তারাবি কতক্ষণ লাগে? বলো দোস্ত 1 ঘন্টা 5 মিনিট। তো এবার আগের দোস্ত বলে যে বলস কি, আমার তো 55 মিনিটে শেষ। মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখোড় হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা। শুনেন, হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে। গোমরটা হইল, হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ, আস্তে পড়া এটা সব হাফেজ পারে না। বুঝতে পারছেন? যারা গাড়ি চালাইতে পারেন, ড্রাইভিং জানেন, তারা ভালো করে বুঝবেন, গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না, গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে। আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি, আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই, আমার সহকর্মী, সৌদি আরবে ছিলেন, আলেম মানুষ, মদিনা ফারেক, শেখ রিয়াজুল হক। তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি, আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন, নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লাহ বলে মানে শুরু করে, যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম সময় তো চালায়, তো তখন রাস্তা ফাঁকা পায়, আপনার স্ক্যালেটার চাপ দিলে গাড়ি ভোঁ ভোঁ করে দৌড়ায়, শান্তি লাগে, আরো জোরে চাপ দেয়, আরো জোরে দৌড়ায়, শান্তি লাগে। তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে, মানে বেশি জোরে, কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আমাকে তখন আমার ওই ড্রাইভিংয়ের যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন, যখন আমি মোটামুটি চালাতে পারি, অসুবিধা নাই, তখন উনি আমাকে বললেন, আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারেন। বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয়, আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো, তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে, কারণ আস্তে চালাতে গেলে একটু পরে স্টার্ট বন্ধ হয়ে যাবে, ব্যালেন্স রাখতে পারবে না। তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে, আস্তে তো পারি না। তো আমি বললাম যে ভাই, আস্তে যে চালাইতে বলো তুমি, আস্তে তো চালাইতে পারতেছি না ভাই, জোরে তো ঠিকই পারি। তো আমার বলতেছে, জোরে ফেলার জন্য যোগ্যতা লাগে না, তো চাপ দিলেই তো দৌড়ায়, তুমি ব্যালেন্স ঠিক রেখা দেখি কত আস্তে চালাতে পারো। সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে, আমি পাশে হাঁটবো আস্তে আস্তে, আমার গতিতে তুমি গাড়ি চালাবা, দেখি পারো কিনা। আমি তো পারতেছি না। বলো যে না, তুমি এখনো পাকা হও নাই। তো হাফেজদের অবস্থা একই রকম। হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে, দেখবেন অনেক হাফেজ পারবে না, অনেক হাফেজ পারবে না, অনেকে পারবে, কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম। ভাইরা আমার, আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি, অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচারারা গতি তো সাধে দেয় না, মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারারা দৌড়ের উপরে থাকে। হুজুর আপনারা তো দেরি হয় কেন? পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে, রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে, আমরা পরে বাইর হই, আমাদের মানিজ্যতা লাগে যে তোদের হাফেজ ভালো হাফেজ না। বুঝতে পেরেছেন? ওই কপাল পোড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না। তো এই জন্য ভাই, তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল। ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি, ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি। সুবহানাল্লাহ, এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি। এত ধীরস্থিরতার তারাবি কিয়ামুল লাইল শেষ দশকে যে করে, এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন। আলহামদুলিল্লাহ, মসজিদ ভর্তি মুসল্লি থাকে, পুরো ঢাকা থেকে মানুষ যায়। এরকম মসজিদ বাংলাদেশে আরও আছে, হাতে গোনা খুব কম। আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে আমার ছেলের ইমামতিতে সাধারণত পড়ি।
তো যাই হোক, মসজিদে তারাবি এত ধীর স্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি, আরো অন্যান্য জায়গায় থাকতে পারে। তো এই জন্য ভাইরা আমার, রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা। তাড়াহুড়ো করবেন না। আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন, এক পারা যদি প্রথম কয়েকদিন তো 1.5 পারা পড়ে, এরপরে 1 পারা করে পড়ে শেষ পর্যন্ত। 1 পারা পড়তে এশার নামাজ সহজ যদি তার তাড়াহুড়ো করে পড়তে যদি 1 ঘন্টার সময় লাগে, তো ধীর স্থিরতার সাথে পড়লে 1 ঘন্টা, বড় জোর 10 মিনিট সময় লাগবে। 5 থেকে 10 মিনিটের পার্থক্য, এর বেশি না। 5-10 মিনিটের জন্য আপনার পুরো 1 ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে। যদি অতিরিক্ত তাড়াহুড়া হয়, অস্পষ্ট থাকে, তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না। এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না, ধীর স্থিরতার সাথে পড়বেন। এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কোরআনের বার্তা বইটা লিখেছি, এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয়, তাড়াতাড়ি শেষ করে দিতে আপনার মনে না চায়। আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে, কোন নবীর ঘটনা আছে। যখন ওই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করবে, তখন আপনি রিলেট করতে পারবেন, আপনার কাছে ভালো লাগে কাজ করবে, তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না। আরেকটা বিষয় আছে, সেটা হলো তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া। কি দোয়া জানো? আমি 2-3 শব্দ পারি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এতটুকু পারি। এরপরে কি আপনারা জানেন ভালো, যেহেতু কোরআন হাদিসে কোথাও পাই নাই, এই জন্য আমি তো জানি না, শুধু পাবলিকের মুখোমুখি শুনছি ছোটবেলা থেকে, কিন্তু বই পুস্তকে কোথাও পাই নাই কোরআন হাদিসে। তো এই জন্য তারাবির 4 রাকাতের পর পর এরকম দোয়ার কোনো কথা কোরআন বা হাদিসে নাই। 4 রাকাত পর পর সময় দেওয়া হয় কেন জানেন? এটা রেস্টের টাইম, যে 4 রাকাত পড়ছেন একটু রেস্ট করেন। আপনি তখন শুরু করছেন সুবহানাল মুলক ওয়াল মালাকুতে, আরো রেস্ট আপনার নষ্ট হলো। তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি। তো এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত? নামাইতুয়ান বলেন, কার মুখস্থ আছে? একজন বলেন অন্তত। তারাবির নিয়ত কে বলতে পারবে? বলেন বলেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারই পুরস্কার দেওয়া উচিত। বসেন, আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন। তুমি বলো, বগুড়া সদরের লোক ভাই? কাহালু কাহালু। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা? আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো? কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না। এটা হলো সত্য কথা। ওইটা আমি নিজেও জানি না। নামাইতুয়ান দিয়ে শুরু, এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই। এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কায়দা। বগদাদি কায়দা, এটার জন্য কত মাইদ্যরে হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাহও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো না এটা আমাকে। ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাব, কসরত করতে যাব? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নামাইতুয়ান পড়ার দরকার নেই। তারাবির নামাজ কি সুন্নত না নফল নাকি ওয়াজিব? তারাবির নামাজ সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাহ। অতএব সুন্নাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা, অতিরিক্ত। নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ নামাজ। তারাবির নামাজ কিসের নামাজ? সুন্নাহ নামাজ। তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব? তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়াইতুয়ান কি জানি উসিল্লাহি, আমার জানা নাই আসলে, কোরআন হাদিসে পাই নাই, তো এটা তো আপনাদের থেকে শুনছি। আচ্ছা, আরেকটা কি? তারাবির দোয়া মুনাজাত। তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। আমি এর দূরই পারি শুধু। এরপরে কি আছে? আচ্ছা, কি জানি আছে। তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই। যেহেতু কোরআন হাদিসে নাই, সেজন্য আমি পাই নাই। কোরআন হাদিস থাকলে তো পাইতাম। বুঝা যাচ্ছে কথা?
আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না, কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন? বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। বুঝতে পারছেন? তো তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশাব ওযু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডিল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় 4 রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা, একটু খায় মানুষ। তো এটা তো রেস্টের সময়, আপনি রেস্ট না করে কি করতেছেন? ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাফেজ সাহেব দুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বসে, কোনো ডিউটি ছিল না। এখন 4 রাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। তাহলে রেস্ট হলো না, রেস্টের উল্টাটা হইলো? এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ। এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই। সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন, সূরা তারাবির চাইতে সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। সূরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন, আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন। তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার চাইতে বেশি উত্তম, সেটা তো বলাই বাহুল্য। এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম। কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয়, 5G 6G গতিতে হয়, তাহলে সেই খতম তারাবি যদি হয়, যেই খতম তারাবিতে কি পড়েন, হাফেজ সাহেবের শুধু ইয়া আলামুন আর তা আলামুন ছাড়া কিছু না বুঝেন, তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া উত্তম। কথা কি বুঝতে পারছেন? যদি হাফেজ সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না, শেষে শুধু ইয়া আলামুন আর তা আলামুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে, তাহলে এই তারাবি পড়া আর না পড়াতে কোনো পার্থক্য নাই। অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে, ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, দেশের বাইরের, যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি 3 আয়াত পড়তে না পড়তে তার 1 রাকাত শেষ। এগুলা তারাবির নামে তামাশা। শুধু খতম তারাবি কেন, অনেক সূরা তারাবিও এরকম আছে যে পড়ে সূরা তারাবি, সেটা আবার এরকম 5G গতিতে পড়ে। তারাবির নামে যে কত তামাশা চলে। কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার, যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ। কি প্যাকেজ? 7 দিনে খতমের প্যাকেজ, 5 দিনে খতমের প্যাকেজ, আর একটা 3 দিনে খতমের প্যাকেজ। একটা রেজিস্ট্রেশন ফি 1400 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় 2000 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি দিয়া হাফেজ সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায়। কিয়ামতের আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো সব তারাবির নামে কি ভাই? তামাশা। জায়েজ না এইভাবে করা। রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে, এটা কি ঠিক? ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু সিজদা করে, পিছনে বয়স্ক মুরব্বীরা ইমামের সাথে রুকু সিজদা করতে পারে না, এ ব্যাপারে কি বলবেন? ভাই রমজান মাস আসতেছে সামনে, নামাজ কোন জি গতিতে হবে, 4G না 5G? বলে 6G। আসলেই তাই। নামাজ, তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে, আমরা মনে করি হাফেজ মাশাআল্লাহ তুখুর, ঠিক না? ঠিক। আচ্ছা, ওই যে বাইসাইকেল বা এমনি গাড়ি, আমি যখন ড্রাইভিং শিখি, আমার যে শিখায় সে বলে যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না, গিয়ার দিলাম আর স্কেলটা চাপাইলাম, ক্লাস ছাড়লাম, গাড়ি দৌড়াবে, ঠিক না? এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানো শিখছো, ভালো কথা, কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার। তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে না, কোনটা চালাতে পারে? জোরে চালাতে পারে। আচ্ছা গাড়িটা তো একটু দূরবর্তী মেসাল, সাইকেলে আসেন, সাইকেল প্রথম যখন সাইকেল চালানো শিখে, একটু প্যাডেল দিয়ে কোন রকম যদি সাইকেলটারে হাঁটাইতে পারে, তো দেখবেন যে শিখায় ও পিছনতে দৌড়ে ধরতে পারে না, ঠিক না? ঠিক। আর যে খুব এক্সপার্ট সাইকেলের, সে দেখবেন যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চার পাশ দিয়ে সাইকেলকে খুব ধীরে ধীরে নিয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। তো এইটা যেরকম ঠিক, একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা, এটা সবাই পারে না, এটা এক্সপার্টরা পারে। আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া, এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না। বিশেষ করে তোতা পাখি মার্কা হাফেজ কি পড়ে না পড়ে বুঝে না, এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে, তারা ওটাকে সহজ মনে করে। মনে রাখবেন, তারাবির নামাজটার নামই হলো তারাবি, মানে বুঝেন, তারবিহাতুল বহু বছর, মানে কি? আরাম করে করে ধীরে ধীরে পড়া। আর আমাদের গোটা জীবনের যত নামাজ আছে, এর মধ্যে সবচেয়ে তুফান মিল নামাজই হলো তারাবির নামাজ।
এটা ঠিক না ভাই। আপনি তুফান মিল মার্কা খতম তারাবি দেওয়ার চাইতে ধীরে ধীরে পড়েন, কোটা কোরআন খতম না দিলেও ভালো। কথা কি বুঝাতে পারছি? আর রুকু সিজদা বিশেষ করে তারাবিতে তো হাফেজ সাহেবরা এমন ভাবে রুকু থেকে উঠে দাঁড়াইতে না দাঁড়াইতে আবার দৌড়, মনে হচ্ছে কোনো আর্মি ট্রেনিং চলতেছে। মনে রাখবেন, এরকম নামাজ হলে নামাজই হবে না তারাবিতে পড়ার কথা। এক তাজবি পরিমাণ আপনি দাঁড়ান না, নামাজই হবে না। অতএব তাড়াহুড়া করে নামাজ পড়ার অভ্যাস আমাদের ছাড়তে হবে। আমি একটা কথা বলি, তারাবিতে ধীরে ধীরে পড়া, তাড়াহুড়া করে পড়া পার্থক্য কি জানেন? 5 মিনিটের, সর্বোচ্চ 10 মিনিট। 10টা মিনিট বাড়াই দেন, দেখবেন যে পুরো নামাজটা সুন্দর হয়ে গেছে। শয়তান যেভাবে বুঝায়, মনে হয় যে তাড়াহুড়া করে পড়লে জানি কি উল্টে ফেলাবেন, আসলে কিছুই হবে না। 5-10 মিনিটে কি হবে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? সন্দেহাতীতভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে, পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করা, শোনা, এটা অধিকতর উত্তম ছোট ছোট সূরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে। এতে কোনো সন্দেহ নাই। সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে, এটা মুস্তাহাব। কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন, যে তারাবিতে হাফেজ সাহেবের শুধু ইয়ালামুন তাআলামুন ছাড়া আর কিছু বুঝলেন না, এইরকম তারাবি খতম তারাবি করার চাইতে সূরা তারাবি করা উত্তম। যে সূরা তারাবিতে আপনি এই ইয়ালামুন তাআলামুন ছাড়া আরো জিনিস বুঝবেন। আছে না অনেক এলাকাতে এরকম হয়, ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের, আমার দেশে এত ন্যাক্কারজনক ঘটনা মনে হয় না এ পর্যন্ত ঘটছে, দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় না, 1.5 মিনিটে 2 রাকাত শেষ। এরকম অনেক নামাজ আছে না নাই? অনেকে 1.5 মিনিটও লাগে না। এই তুফান মিল গতিতে সব কাজে গতি ভালো না। নতুন একটা ফোন বাইর হইছে, একবারে লেটেস্ট মডেল। আগের মডেলের সাথে এটা পার্থক্য কি? 1/4 সেকেন্ড আগে কাজ করে, ক্লিক করলে খোলে 1/4 সেকেন্ড আগে, ব্যাস। এটার কারণে এটার দাম অনেক বেশি। আছে না না এরকম? নতুন ডিভাইস আসছে, মডেল নতুন, দাম বেশি কেন? কারণ একটু আগে খোলে। তো এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ এবং গতির কারণে দাম বেড়ে যায়। এবাদতে কিন্তু সেটা না। এখানে গতি যত কম হবে, কোয়ালিটি তত বেশি হবে। অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো। বিভিন্ন এলাকায় হাফেজ সাহেব বেচারাদেরকে দৌড়ের উপর রাখে মুসল্লিরা, ঠিক না বেঠিক? আমি অনেক হাফেজ সাহেব জিজ্ঞেস করছি, ভাই এত হুলস্থুল কেন করেন? বলে, ভাই পাবলিক ডিমান্ড। কিসের ডিমান্ড? পাবলিক ডিমান্ড বলে। অনেক মুসল্লি আছে বলে, হুজুর পাশের মসজিদের মুসল্লি আইসা বলছে, এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে? আমাদের ইমাম সাহেবের 56 মিনিটে শেষ হয়ে যায়। তো এবার ইমাম সাহেবের মুসল্লিরা চাপ দেয়, হুজুর 55তে শেষ করতে হবে আজকে, কারণ 1 মিনিট হলে আগে যেতে হবে। দেখেন, একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন, 5 থেকে 10 মিনিট বেশ কম হবে, এর বেশি না। অতএব এই হুলস্থুল, যেটাতে হুলস্থুল বলতে অতিরিক্ত হুলস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায়, তাহলে ওটার চেয়ে সূরা তারাবি উত্তম। কিন্তু কোরআন খতম করবেন, একটু স্পিডে তেলাওয়াত করছেন, বোঝা যায়, তাহলে অবশ্যই খতম তারাবি উত্তম।